চলে এসেছি আমরা লাঞ্চ করতে। দেখো গরম গরম ভাত, অল্প অল্প দিই গরম গরম ভাত। আচ্ছা, আর কি কি আছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ডাল, আলু ভাজা, এখানে রয়েছে লাউ লাউ চিংড়ি বললো তাই না, লাউ চিংড়ি, আর এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, আর এখানে আছে পমফ্রেট মাছ। ইয়ে বাবা নো শুয়ে পড়ে মুইয়ে পড়ছে। এই কটা বাজে বাবাই? 7:40। এই বাবা, এই জন্য না ঘরে টিভি চালাতে নেই, বুঝেছো? আমরা সেই খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়েছি, তারপর তো চা খেলাম, দেখালাম তোমাদের। আর এই সাজুগুজু করতে করতে প্রায় 8টা বাজতে যায়। এখন যাই একটু সমুদ্রের ধারে, আর শরীরটাও দিচ্ছে না, বৃষ্টিতে ভিজেছি, মাথায় বৃষ্টি পড়েছে। যখন লাঞ্চ করতে গেলাম তখন বৃষ্টিতে ভিজেছি, আর ভালোও লাগছিল না। বেশি চাটা খেলাম। রেডি তো এই মামা? সোয়েটার নেই। ওই দেখো আমার কালো পরি, আর এই লাল পরি, লাল পিরা, কালো পরি আর লাল পিরা। চলো বন্ধুরা, আমরা এখন যাই সমুদ্রের পাড়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। যেতেই তো এসছি, আর কি খাবো, মজা করবো, তাই তো? ঠাকুর দেখবে, পুরীতে গিয়ে ঠাকুর দেখা যায় না, এবার এখানে গিয়ে ঠাকুর দেখবে। কালকে পর্যন্ত জানতো না যে ও কোথায় যাবে। আমাকে বলছে মন্দারমণি, দীঘা, পুরী, পাহাড়, আমি কি জানি, যেখানে খুশি যাচ্ছি। কাল পর্যন্ত অনেক ওরাই যাচ্ছে, আমাকে নিচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। আরে আমি জানতাম সারপ্রাইজ দেবে, বাট চলে কি রে, বাবা কোথায় রে? বাবা কোথায়? আমরা তো বেরিয়ে গেলাম, তোমার হয়নি? ওরে বাবা, দেখো মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে এসছে। হ্যাঁ, সাজুগুজু করে রেডি, আর আমরা কি পড়েছি হালকা ফুলকা। চল 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 শিগগিরই। ঠান্ডার দিনে ভালো। কেন আমাদের ঠান্ডা লাগে না? আমরা খারাপ পড়েছি? না, তোমরাও পড়েছো, আমিও পড়ে নিলাম আমার। তো বন্ধুরা, মানে ঠান্ডার সময় বেশি সাজুগুজু করলাম না, ভেবেছিলাম এখানে এসে শ্যাম্পু করবো, তো এই তো বৃষ্টিতে ভিজে গেলাম, আর করিনি। যাই হোক, ন্যাপা বোচা যা লাগছে লাগুক, আমি আর কেউ না। তো বন্ধুরা দেখো কি সুন্দর এই জায়গাটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। এবার না আমরা ওই মার্কেটে ঢুকবো, চলো। ওই মার্কেটে ওই সব ঝিনুকের জিনিসগুলো রাস্তায় পাওয়া যেত না, সেইগুলো এখন এখানে মার্কেট করে দিয়েছে। আমার তো অনেক বছর পরে আমরা এখানে এসেছি, আমার তো ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগছে। চলো আসো। अरे धीरे बेचना आएगा, समझा? देखो চলে আসো। অতিরিক্ত বাড়াবাড়ি করছে। বুলবুল মামা ধূপদানি আছে। সবজি করে আগে সবার করে মি করে চাই। আয় বাবা, আয়। এইখানটা দেখো, মার্কেটটা দেখো কি সুন্দর। এগুলো আমাদের ওখানে মেলায় বিক্রি হতো না? ধরিস না, ধরলে কিছু আবার দেখছি। দাদা এই সাদা ব্যাগটা ভালো লাগছে। হ্যাঁ, কেন চোখ দিয়ে দেখলে অসুবিধাটা কোথায়? কি হয়েছে? অল্প করে নামাতে হয়। দেখো আমরা এখন চলে এসেছি দীঘাতে
জগন্নাথ মন্দিরের সামনে আর কি, রাতের বেলা তো বাইরে থেকে তোমাদের গেটটা দেখাচ্ছি। দেখো কি বিশাল, ভেতরটা অন্ধকার। হ্যাঁ এখানটা দিয়ে নাও, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে হাতটা ঢোকাও। দীঘাতে এসে জগন্নাথের মন্দির দর্শন করতে পারবো। নেক্সট বার আসবো যখন, তখন মন্দির দর্শন করব। এখনো অনেক কাজ চলছে। দারুণ লাগছে বন্ধুরা এখানে, সত্যি কথা বলতে। আবার যে কবে আসতে পারবো, আসলে পরে মন্দিরের ভেতরে ঢুকবো। ভীষণ ভালো লাগছে জগন্নাথ মন্দির। অনেকগুলো ভেতরে মানে মন্দির করা হয়েছে, এবার কোনটা আসল মন্দির সেটা তো বুঝতে পারছি না। আসলে জগন্নাথ দেবের মন্দির, সেখানে তো মা লক্ষ্মীর মন্দির থাকবেই। দারুণ লাগছে আমার এই জায়গাটা, চারদিকটা ভালো লাগছে না? হ্যাঁ দারুণ লাগছে। কি লেখা আছে এখানে? জগন্নাথ ধাম। দেখো রাত্রেবেলা খোলা থাকলে কত লোক আসতো দেখতে, গাড়ি ভরে ভরে আসছে। এটা একটা মানে তোমাদের ইনকামের একটা দারুণ রাস্তা করেছে, তাই না? চলো আমরা যাই এবারে। দেখো কি খাবে? ফিশ খাবে? ফিশ সকালবেলা খেয়েছো? তবে বিরিয়ানি খাবে না রুটি খাবে না কি খাবে? দুরকমই মিলিয়ে নাও। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিরিয়ানি হাউসে। জগন্নাথ মন্দিরে তো দেখাতে পারলাম না, কি সুন্দর মানে বাইরে থেকে দেখলাম। তো এখানে একটুখানি রিক্সা করে সামনেই চলে এসেছি, সেই দোকানটায় বিরিয়ানি হাউসে এসেছি। এবার খাবার অর্ডার দেবো, কি কি খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমরা একটু দেখি। হোটেলগুলো একটু ফাঁকা ফাঁকাই আছে এখন, মানে সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, মানে মঙ্গল বুধবার। আর নেই কিছু? হ্যাঁ এদিকে কি আছে? তিনটে দিয়েছে ফোন, ও চারটে দিয়েছে। ভালো বানিয়েছে। আচ্ছা দুটো মাটন বলা হয়েছে না, এটা কি দিয়েছে দাদা? ও আচ্ছা। তো আমাদের ডিনার এসে গেছে, আমরা একটু মিলিয়ে নিয়েছি খাবারগুলো। একটা বিরিয়ানি নেওয়া হয়েছে, আর একটা চিকেন মাটন কষা, আর একটা এটাও মাটন কষা, আর তার সাথে আছে নান তন্দুরি রুটি, আর এই বাটার তন্দুরি, আর এই যে রায়তা। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। বিরিয়ানিটা মাম্মা খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখ। খেয়ে নাও। দিয়ে দাও, খাও, খেয়ে নাও তুমি। চলো আমরা খেয়ে নিই। কোনটা ভালো হয়েছে? সবই ভালো হয়েছে। রুটিটা, রুটি খেয়েছিস একটু? দেখো সমুদ্রের পাড়ে কোনো মানুষজন নেই, কি সুন্দর লাগছে এখন, দারুণ লাগছে না? দারুণ লাগছে। দেখ কোনো মানুষজন নেই, একজন দুজন। কেমন লাগলো আজকে খাওয়া দাওয়াটা? সত্যি খুব সুন্দর খাওয়া হয়েছে।
বিরিয়ানিটা কেমন হয়েছে? তখন তো বললি ভালো হয়েছে, আমিও খেয়েছি 1 চামচ, ভালোই লেগেছে। কিন্তু রোজ ওয়াটার একটু গন্ধ আমরা সে তো দেবে একটু তেল না দিলে হয়। রোজ ওয়াটারই তো বললাম। আমরা আশা করিনি সত্যি কথা বলতে এত সুন্দর খাবার হবে। তো চলো এবারে আমরা হেঁটে হেঁটে এখন লজের দিকে যাচ্ছি। আর এই যে সমুদ্রের পাড় থেকে হাঁটছি। আর আমরা কোথায় খেতে গেছিলাম জানো? সেই জগন্নাথ মন্দিরের কাছাকাছি ওখানে খেলাম কি বিরিয়ানি হাউসে। ভীষণ ভালো খাবার দাবার, তোমরা যদি কখনো মানে খেতে যাও তো ওখানে খেতে পারো, সত্যি খুব ভালো খাবার। মানে মাটনটা নিয়েছিলাম, এত ভালো বানিয়েছিল, সফটও ছিল। হ্যাঁ খুব সুন্দর হয়েছিল। এই চিকেনটা যে ছাবড়া ছাবড়া ছাড়া ছাড়া আসে না, ওটাও ছিল না, নরম ছিল, ভালো ছিল। ধরলাম খুলে গেল। যাই হোক সব মিলিয়ে মোটামুটি আমাদের প্রথম দিনের যাত্রা বা প্রথম দিনের ঘোরা, প্রথম দিনে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু খুবই ভালো হয়েছে। তো চলো এখন হেঁটে হেঁটে লজে যাই। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। কালকে আমাদের অনেক নতুন নতুন প্ল্যানিং আছে। তো যাই হোক আমি তো জানি তোমরা ভিডিও দেখতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট। দেখো কি ভালো লাগছে এখানটা। যেমন করে দিই ওখানে। হ্যাঁ লোকজন নেই আর।